আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে কি রান্না করলাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমি আলু আর টমেটো সিদ্ধ বসায় দিছি। আসলে ফ্রিজে ছিল, যার কারণে টমেটোটা এরকম লাগছে। তো এখানে আমি সব বাটিতে উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখন আমি এখানেই সব কিছু ঢেলে দিচ্ছি। এখানে ছিল আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, তেল ছিল না, লবণ ছিল। তারপরে তো এখন হয়ে সবগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ জাল করে নেব। তো বাকি যা যা ছিল হচ্ছে তেল, এই যে তেলটা আমি এখন পরে দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে এখন সুন্দর করে জাল করে নেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর জাল যখন হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, তখন আমি একটু সুন্দর করে ঘুটে দেব। তো আপনাদেরকে পুরাটাই দেখাবো। তো পুরাটা দেখার জন্য আপনাদের আবার অপেক্ষা করতে হবে, আমার পুরো ভিডিওটা দেখবেন এজন্য। তো এই দেখুন অনেকটা কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে অনেক পরিমাণ। তো এখন আমি সুন্দর করে এরকম করে তো ভাঙতেছি না, তার জন্য একটু আমার ঘুটুন দিয়ে ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটবো হালকা করে, মানে পুরোটা ভাঙবো না, একটু একটু থাকবে। তো এই তরকারিটা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে খেতে। তো এমনি কয়েকটা শুটকি দিয়ে দেবো এখানে। তো শুটকিটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, পুরাপুরি ভাজবো না, আধা ভাজা করে নিব। নেওয়ার পরে এই তরকারিটা দিয়ে কিছুক্ষণ কষায় নেব। কষায় নেওয়ার পরই তো আমি পানি দিয়ে দেবো, আর যতটুকু ঝাল লাগবে সবই আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই তো শুটকি দেওয়া হয়ে গেছে। এখন আমি শুটকিটা দেওয়ার পরে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ জাল করে সিদ্ধ আর একটু করবো, মানে শুটকিটা যেন তরকারির সঙ্গে মিশে এবং গন্ধটা ছড়ায় যায়, এজন্য আর কি সময় নিয়ে নিচ্ছি কিছুক্ষণ। তো কিছুক্ষণ পর বলতেই ঢাকা দিয়ে রেখে দিছিলাম। তারপরে দেখুন পানিটা কিন্তু অনেক পরিমাণ শুকায় গেছে। এখন এই যে ঘুটনি দিয়ে, ডাল ঘুটনি দিয়ে আমি একটু হালকা করে ঘুটে দিচ্ছি। তো এভাবে দিলে হবে কি, যে টমেটোটা কিন্তু ফ্রোজেন, আর ফ্রোজেন টমেটো একটু তরকারিতে দিলে দেখবেন কি আস্তে আস্তে থেকে যায়, এজন্য আর কি আমার এটা ব্যবহার করা ডাল ঘুটনিটার কারণ। তো এইভাবে যদি আপনারা একদিন রান্না করে খান খুবই ভালো লাগে। এটা অবশ্যই নতুন আলু আর নতুন টমেটো দিয়ে ভালো লাগে খেতে। সঙ্গে কিন্তু অবশ্যই শুটকি আর ধনেপাতা দিবেন, দিয়ে রান্না করে একদিন খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে। তো আমি এটা প্রায়ই খাই, তো ভাবলাম যে সব ভিডিও তো ছাড়তেছি, তাই এই রান্নাটাও একদিন আমি ছাড়ি। জানি না এটা কোন দেশের মানুষ খায়, কিন্তু আমার কাছে ভালো লাগছে, তাই এটা আমি রান্না করি। এটার নামও আমি দিয়েছি। তো যদি আপনাদের ভালো লাগে একদিন রান্না করে তো খেয়ে দেখবেন, যদি ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এটা কেমন লাগছে খেতে। তো এটা গরম ভাত দিয়ে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনারা হয়তো না খেলে বুঝতে পারবেন না। এখন আমি একটু পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। তো ঝোলটা একটু পাতলা করব, বেশি আমি ভারী করব না। তো এই তো ঢাকা দিয়ে আমি জাল করে নিচ্ছি। আবারও জাল করার পরে যে দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন অনেক সুন্দর বলক চলে আসছে। আসার পরে এই এই জায়গার ভিতরে আমি একটু শুধু ধনে গুঁড়া আর জিরে গুঁড়া আমি দিয়ে দেবো, আর কোনো কিছুই আমি দেবো না। এখন আমি সুন্দর করে এটাকে জাল করে আমার যতটুকু ঝোলের প্রয়োজন আমি অতটুকু রেখে যখন হয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো। তো এই তো কথা বলতে বলতে কাজ হয়ে গেছে, আমি নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন আমার ঝোলটা এরকম হবে, খুবই ভালো লাগে খেতে। আপনারা একদিন ট্রাই করবেন, খুব ভালো লাগবে। আল্লাহ হাফেজ।